এরপরে অনুশীলনী 9 নম্বর অঙ্কটা, প্রমাণ করি যে কোনো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির যে কোনো একটির সংলগ্ন কোণ দুটি সমান। তো দেখো, মনে করছি এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, যার এ বি সমান্তরাল, অবশ্যই সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যার এ বি সমান্তরাল ডিসি এবং ডিএ সমান্তরাল সিবি। আমাদের প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল ডি এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি বি এ, বা এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি ডি। এটা প্রমাণ করলেও আমাদের চলবে। তো এইটা প্রমাণ করার জন্য আমরা অঙ্কনে কি করছি দেখো, এ ডি বাহুটাকে বর্ধিত করলাম, বিসি বাহুটাকে বর্ধিত করলাম, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। এবার দেখো প্রমাণটা, যেহেতু ডিসি সমান্তরাল এবি, সুতরাং আমরা লিখতে পারি ওডি বাই ডিএ ইজ ইকুয়াল টু ওসি বাই সিবি। কারণ আমরা জানি ত্রিভুজের কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে, সেই অনুযায়ী আমরা লিখতে পারলাম। কিন্তু আবার আমরা জানি ডিএ ইজ ইকুয়াল টু সিবি, এটা দেওয়া আছে। তাহলে ডিএ ইজ ইকুয়াল টু সিবি, এই হরের থেকে দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, গিয়ে আমরা পাচ্ছি ওডি ইজ ইকুয়াল টু ওসি। তাহলে পেলাম ওডি ইজ ইকুয়াল টু ওসি, আবার ডিএ ইজ ইকুয়াল টু সিবি, এটা ধরেই নেওয়া হয়েছে বা দেওয়া আছে। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে ওডি প্লাস ডিএ ইজ ইকুয়াল টু ওসি প্লাস সিবি। ওডি প্লাস ডিএ ইজ ইকুয়াল টু হচ্ছে ওএ, এবং ওসি প্লাস সিবি ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি। তাহলে পেলাম ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজের ওএ ইজ ইকুয়াল টু ওবি। সুতরাং আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি এ, অর্থাৎ অ্যাঙ্গেল ডি এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি বি এ। প্রমাণটা কমপ্লিট হলো আমাদের। এরপরে দেখো, বসে দেখি 18.2 এরই 7 নম্বর অঙ্কটা, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু পি কিউ যথাক্রমে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি এর ভরকেন্দ্র। প্রমাণ করি যে পি কিউ সমান্তরাল বিসি। তো আবার বলছি, ভরকেন্দ্র কাকে বলে তোমরা জানো, কোনো ত্রিভুজের মধ্যমাত্রায় ছেদবিন্দুকেই ভরকেন্দ্র বলা হয়, এবং মধ্যমাগুলি ভরকেন্দ্রে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এটা তোমরা ক্লাস 9-এ শিখেছ। তো এখানে দেখো, এ বি সি একটা ত্রিভুজ নিয়েছি, যার বিসি বাহুর উপরে ডি যে কোনো একটি বিন্দু, এডি যুক্ত করলাম। ত্রিভুজ এ বি ডি এর ভরকেন্দ্র নিচ্ছি পি, ত্রিভুজ এ ডি সি এর ভরকেন্দ্র নিচ্ছি কিউ, পি কিউ যুক্ত করলাম। তাহলে আমাদের প্রমাণ করতে হবে পি কিউ সমান্তরাল বিসি। তো এটা করতে গিয়ে এখানটায় অঙ্কন আছে দেখো, এপি যুক্ত করে বর্ধিত করলাম, সেটা বিসি বাহুটাকে ই বিন্দুতে ছেদ করলো। এ কিউ যুক্ত করে বর্ধিত করলাম, সেটা বিসি বাহুটাকে এফ বিন্দুতে ছেদ করলো। দেখো, এপি যুক্ত করে বর্ধিত করেছি, যেহেতু পিটা ভরকেন্দ্র, তাহলে এইটা ত্রিভুজ এ বি ডি এর একটা মধ্যমা, তেমনি এফটাও ত্রিভুজ এ ডি সি এর একটা মধ্যমা। এবার প্রমাণটা দেখো, যেহেতু ত্রিভুজ এ বি ডি এর পি ভরকেন্দ্র এবং এই মধ্যমা, সুতরাং এপি বাই পিই ইজ ইকুয়াল টু 2/1। কারণ আমরা বলেছি মধ্যমাগুলো ভরকেন্দ্রে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। ঠিক তেমনিভাবে ত্রিভুজ এ ডি সি এর
এফ একটা মধ্যমা এবং কিউ ভরকেন্দ্র, সুতরাং এ কিউ বাই কিউ এফ ইজ ইকাল টু 2/1। তাহলে আমরা লিখতে পারি এপি বাই পিই ইজ ইকাল টু এ কিউ বাই কিউ এফ। এবার ত্রিভুজ এ ই এফ, এই ত্রিভুজের দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে পাচ্ছি এপি বাই পিই ইজ ইকাল টু এ কিউ বাই কিউ এফ। অর্থাৎ পি কিউ সরলরেখাটা এ ই এফ এই ত্রিভুজের এ ই এবং এফ এই বাহু দুটোকে সমানুপাতে বিভক্ত করছে, সুতরাং পি কিউ সমান্তরাল ইএফ, অর্থাৎ পি কিউ সমান্তরাল বিসি। তাহলে আমাদের প্রমাণটা কমপ্লিট হলো। এরপরে দেখো কোষে দেখি 18.2 এরই 7 নম্বর অঙ্কটা। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু, পি কিউ যথাক্রমে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি এর ভরকেন্দ্র। প্রমাণ করি যে পি কিউ সমান্তরাল বিসি। তো আবার বলছি, ভরকেন্দ্র কাকে বলে তোমরা জানো? কোনো ত্রিভুজের মধ্যমাত্রায় ছেদবিন্দুকেই ভরকেন্দ্র বলা হয় এবং মধ্যমাগুলি ভরকেন্দ্রের 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এটা তোমরা ক্লাস 9-এ শিখেছ। তো এখানে দেখো এ বি সি একটা ত্রিভুজ নিয়েছি, যার বিসি বাহুর উপরে ডি যে কোনো একটি বিন্দু, এডি যুক্ত করলাম। ত্রিভুজ এ বি ডি এর ভরকেন্দ্র নিচ্ছি পি, ত্রিভুজ এ ডি সি এর ভরকেন্দ্র নিচ্ছি কিউ, পি কিউ যুক্ত করলাম। তাহলে আমাদের প্রমাণ করতে হবে পি কিউ সমান্তরাল বিসি। তো এটা করতে গিয়ে এখানটায় অঙ্কন আছে, দেখো এপি যুক্ত করে বর্ধিত করলাম, সেটা বিসি বাহুটাকে ই বিন্দুতে ছেদ করলো। এ কিউ যুক্ত করে বর্ধিত করলাম, সেটা বিসি বাহুটাকে এফ বিন্দুতে ছেদ করলো। দেখো এপি যুক্ত করে বর্ধিত করেছি, যেহেতু পিটা ভরকেন্দ্র, তাহলে এইটা ত্রিভুজ এ বি ডি এর একটা মধ্যমা, তেমনি এএফটাও ত্রিভুজ এ ডি সি এর একটা মধ্যমা। এবার প্রমাণটা দেখো, যেহেতু ত্রিভুজ এ বি ডি এর পি ভরকেন্দ্র এবং এই মধ্যমা, সুতরাং এপি বাই পিই ইজ ইকাল টু 2/1। কারণ আমরা বলেছি মধ্যমাগুলো ভরকেন্দ্রে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। ঠিক তেমনিভাবে ত্রিভুজ এ ডি সি এর এফ একটা মধ্যমা এবং কিউ ভরকেন্দ্র, সুতরাং এ কিউ বাই কিউ এফ ইজ ইকাল টু 2/1। তাহলে আমরা লিখতে পারি এপি বাই পিই ইজ ইকাল টু এ কিউ বাই কিউ এফ। এবার ত্রিভুজ এ ই এফ, এই ত্রিভুজের দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে পাচ্ছি এপি বাই পিই ইজ ইকাল টু এ কিউ বাই কিউ এফ। অর্থাৎ পি কিউ সরলরেখাটা এ ই এফ এই ত্রিভুজের এ ই এবং এফ এই বাহু দুটোকে সমানুপাতে বিভক্ত করছে, সুতরাং পি কিউ সমান্তরাল ইএফ, অর্থাৎ পি কিউ সমান্তরাল বিসি। তাহলে আমাদের প্রমাণটা কমপ্লিট হলো। এরপরে অনুশীলনী 9 নম্বর অঙ্কটা। প্রমাণ করি যে কোনো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির যে কোনো একটির সংলগ্ন কোণ দুটি সমান। তো দেখো, মনে করছি এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, যার এ বি সমান্তরাল, অবশ্যই সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যার এ বি সমান্তরাল ডিসি এবং ডিএ সমান্তরাল সিবি। আমাদের প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল ডি এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি বি এ, বা এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি ডি। এটা প্রমাণ করলেও আমাদের চলবে।
তো এইটা প্রমাণ করার জন্য আমরা অঙ্কনে কি করছি দেখো, এডি বাহুটাকে বর্ধিত করলাম, বিসি বাহুটাকে বর্ধিত করলাম, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। এবার দেখো প্রমাণটা, যেহেতু ডিসি সমান্তরাল এবি, সুতরাং আমরা লিখতে পারি ওডি বাই ডিএ ইজ ইকুয়াল টু ওসি বাই সিবি। কারণ আমরা জানি ত্রিভুজের কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে, সেই অনুযায়ী আমরা লিখতে পারলাম। কিন্তু আবার আমরা জানি ডিএ ইজ ইকুয়াল টু সিবি, এটা দেওয়া আছে। তাহলে ডিএ ইজ ইকুয়াল টু সিবি, এই হরের থেকে দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, গিয়ে আমরা পাচ্ছি ওডি ইজ ইকুয়াল টু ওসি। তাহলে পেলাম ওডি ইজ ইকুয়াল টু ওসি, আবার ডিএ ইজ ইকুয়াল টু সিবি, এটা ধরেই নেওয়া হয়েছে বা দেওয়া আছে। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে ওডি প্লাস ডিএ ইজ ইকুয়াল টু ওসি প্লাস সিবি। ওডি প্লাস ডিএ ইজ ইকুয়াল টু হচ্ছে ওএ, এবং ওসি প্লাস সিবি ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি। তাহলে পেলাম ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজের ওএ ইজ ইকুয়াল টু ওবি। সুতরাং আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি এ, অর্থাৎ অ্যাঙ্গেল ডি এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি বি এ। প্রমাণটা কমপ্লিট হলো আমাদের।